অনলাইন দেখছেন, দেশ থেকে এবং বিদেশ থেকে সবাইকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কন্যা জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাঁপছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার তাসলিম জাহরাকে। আজকের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আরিফুল ইসলাম আদিব। জনাব আরিফুল ইসলাম আদিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার পরবর্তী 54 বছরের ইতিহাসে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস মানে গুম খুন, হত্যা, ধর্ষণ, রাজনৈতিক ষড়যন্ত্রের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে 72-এর পর থেকে জাসদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যাকাণ্ডের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে 96 সালে ক্ষমতায় আসার পরে বিরোধী দলের উপর দমন নিপীড়নের ইতিহাস। এরপরে যখন 2008 সালে প্রতিবেশী রাষ্ট্রের মদদে এবং আমাদের দেশের কিছু ষড়যন্ত্রকারী উচ্চ পদস্থ অফিসারের মাধ্যমে 2008 সালের ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন প্রতিবেশী রাষ্ট্রের কাছে রাজনৈতিক ষড়যন্ত্র করে এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌম